ঘুমের ঘোরে কি সব বকছো? এটা তো ধনী কন্যা আমার জন্য ডিজাইন করেছে। এটাই আমার ডিজাইন। এই গেওভূত, তুমি তো সত্যি খুব নির্লজ্জ। এর আগে একটা পয়সাওয়ালা বুড়োকে ফাঁসালে, আর এখন এই অর্ডারটাও চুরি করতে চাও। কদিন ধরে ভাবছিলাম আমার ডিজাইনের কাগজগুলো কোথায় গেল। তুমিই চুরি করেছো। কি? এটা চুরি করা ডিজাইন? ম্যাডাম, ও তো একটা পাহাড়ি গায়ের গেওভূত। ও আমার উপর দোষ চাপাচ্ছে, কারণ আপনার মতো পয়সাওয়ালা ক্লায়েন্টকে ও হাতছাড়া করতে চায় না, তাই এসব বলছে। তুমি এখানে মিথ্যে কথা বলে সবাইকে বোকা বানিও না। তুমি আমার ডিজাইন চুরি করেছো। তোমার কাছে কোনো প্রমাণ আছে? কম্পিউটারেও কোনো ব্যাকআপ নেই, আর অফিসেও কোনো নজরদারি ক্যামেরা নেই। কথা বলছো না কেন? ম্যাডাম তো দেশের সবচেয়ে ধনী কন্যা, উনি কি একটা গেওভূতের ডিজাইন চুরি করতে পারেন? ধনী কন্যা হলেই কি ডিজাইন চুরি করতে পারে না? আর তার উপরে ও তো কোনো ধনী কন্যাই নয়। আমার তো মনে হচ্ছে এই মাসে তোমার কাজ সবচেয়ে খারাপ হবে, তাই তুমি এসব বাজে কথা বলে আমায় ফাঁসাচ্ছ। ঠিক তাই। যদি সত্যি এত ভালো ডিজাইন করতে পারতে, তাহলে তো সব থেকে বেশি অর্ডার তুমিই পেয়ে যেতে, তাই না? একদম বাজে কথা বলবে না। মিথ্যে কথা বলার আর জায়গা পাও না। মিস সিয়া, এই ছোট লোকের সাথে আর কথা বাড়িও না। ওকে এক্ষুনি দাঁড়িয়ে দাও। কে আছো? ওকে এক্ষুনি বের করে দাও, যাতে বাকি ম্যাডামদের আনন্দ নষ্ট না হয়। তোমরা কি করছো? ছাড়ো, ছাড়ো আমায়, ছাড়ো। জ্যাক, তুমি এসে গেছো। জ্যাক, আমি বুঝতে পারছি না ওকে কি করে বোঝাবো। বারবার বলছে আমি নাকি ওর ডিজাইন চুরি করেছি। আমাদের ইমেলি এত গুণী, ও কি করে ডিজাইন চুরি করবে? এই সবকিছু স্টেলা তোমার উপর প্রতিহিংসায় করছে, তাই আমাদের ডিজাইনটাকেই নিজের বলছে। জ্যাক, আমার বয়ফ্রেন্ড হয়ে ওকে জড়িয়ে ধরে আছো কেন? চুপ করো তুমি। তুমি তো একটা গেঁয়ো ভূত ছাড়ার কিছুই না। তোমার গা থেকে এখনো মাটির গন্ধ যায়নি। না আছে পড়াশোনা, না আছে কোনো ক্ষমতা। জানি না কোন মুখে তুমি ওকে ডিজাইন চুরির কথা বলছো। আমি কোনো চেষ্টা করিনি বলছো? আমি যদি তোমার জন্য ক্লায়েন্ট গুলো খুঁজে না দিতাম, তুমি প্রমোশনটা পেতে। চুপ করো, আমাদের ব্রেকআপ হয়ে গেছে। তুমি এই কোম্পানিতে এসে আমাকে বিরক্ত করছো, আর এখন বলছো আমার প্রমোশন তুমি করিয়েছো। তোমার তো এতগুলো পয়সাওয়ালা লোক আছে, তাহলে আবার কেন জ্যাকের পিছনে পড়ে আছো? কি বলছো তুমি? কার কথা বলছো? জ্যাক, তুমি জানো না, ও অনেক পুরুষকে নিজের প্রেমিক বানিয়ে রেখেছে। কি? তুমি আমার সাথে চিট করেছো? জ্যাক, চিট তো তুমি করেছো। তুমি আমায় এসব বলার কে? বাজে কথা বলো না। আমি তোমাকে শেষবারের মতন সাবধান করছি। এখনই কোম্পানির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট আসছেন। এখনই তুমি ওনার কাছে ক্ষমা চাইবে। প্রেসিডেন্ট এসে পড়লে আমি দেখবো তুমি কি করে বাঁচো। প্রেসিডেন্ট খুব সম্মানিত ব্যক্তি, উনি তোমার মতো নোংরা মেয়েকে দেখতে পারবেন না। শুনতে পাচ্ছ না? এক্ষুনি ক্ষমা চাও। তুমি স্বপ্ন দেখছো। হাঁটু তো তোমাদের দুজনকে কাটতে হবে। আমি দেখতে চাই তোমার জেদ কত। নাও বসো, বসো। থামো। ওয়েলকাম স্যার। প্রেসিডেন্ট এই গেওভূতটাকে সাহায্য করলো? এটা কি হচ্ছে? প্রেসিডেন্ট কি করে এই গেওভূতটাকে সাহায্য করতে পারে? ও নিশ্চয়ই প্রেসিডেন্ট না। কি? প্রেসিডেন্ট না হয়েও আমাদের সামনে নাটক করছে? সত্যিই নির্লজ্জ। এই তো আমার বাড়ির নতুন ড্রাইভার না? ও এখানে কি করছে? এ শোনো, আমি তো তোমায় চিনি না। এটা তোমার ঝামেলা করার জায়গা না। কিছু বুঝতে পারলে? যে মেয়েদের গায়ে হাত তোলে তার আমার নাম জানার কোনো অধিকার নেই। ভাবতেও পারিনি এই ড্রাইভার শুধু দেখতেই সুন্দর না। চিন্তা করো না, আমি বাবাকে বলে তোমার মাইনে বাড়িয়ে দেবো। এর কি মাথা চোট লেগেছে? এই লোকটাকে কেমন যেন চেনা চেনা লাগছে। কোথায় যেন দেখেছি। ও তো নিশ্চয়ই কোনো ধনী মহিলার আশ্রয় থাকা খেলনা। এই গেহভূতটার মতোই দুজনের স্বভাব একই রকম। ওকে কে পুষছে? তার মানে ও আমার বাড়ির ড্রাইভারের ইন্টারভিউতে পাশ করেনি। আচ্ছা, তুই এখানে ঝামেলা করতে এসেছিস, তাই তো? জানিস এটা কোথায় এসেছিস? এটা ধনী কন্যার সেলিব্রেশন পার্টি। কিসের ধনী কন্যা? আমার তো মনে হচ্ছে চোর কন্যা বলাই ভালো। ধনী কন্যা সত্যিই পদের যোগ্য না। তোমার তো বেশ বিচার বুদ্ধি আছে। মনে হচ্ছে তুমি ওদের মতো নও। এই যে, তুমি কাকে বলছো? তোমাকেই বলছি চোর কন্যা। তুমি শুধু ডিজাইন চুরি করনি, ধনী কন্যার পরিচয়টাও নকল করেছো। তুমি কিসব বকছো? মিস এমিলি তো ধনী কন্যাই, তোমার ডিজাইন চুরি করার ওনার কি দরকার? ও আর ধনী কন্যা? আসল ধনী ব্যক্তি রাজি হবেন কিনা সেটাও তো দেখতে হবে। তুমি চুপ করো। আমি ধনী কন্যা না হলে কে? তাই নাকি? বেশ, এখনই তুমি ধনী ব্যক্তিকে ফোন করে বাবা বলে ডাকো। উনি সাড়া দিলে আমি বিশ্বাস করব। তোমার এত সাহস? দেশের সবচেয়ে ধনী ব্যক্তি যদি জানতে পারেন যে তুমি মিস এমিলির নামে মিথ্যে বদনাম দিচ্ছ, তাহলে মরবে। ওরে বাবা, কি ভয়ঙ্কর! এখনই দেশের ধনী ব্যক্তিকে ফোন করছো না কেন? মিস এমিলি, আপনি ওনাকে এক্ষুনি ফোন করুন। আমার ফোনে চার্জ নেই। চার্জ নেই? আমার কাছে আছে তো, নাও ফোন করো। আমার তো ফোন নাম্বার মুখস্থই নেই, আমি কি করে ফোন করব? ঠিক আছে, আমার কাছে ওনার ফোন নাম্বার আছে, আমি ফোন করছি। ও তো ওনাকে চেনেও না। এই ছোট লোকের কাছে ওনার ফোন নাম্বার কি করে থাকবে? পাহাড়ি গায়ের একটা কেউ ভূত, সে নাকি চিনবে ধনী ব্যক্তিকে?
একেবারে দিবা স্বপ্ন। আপনি যে নম্বরে ফোন করছেন সেটা এই মুহূর্তে কেউ উপলব্ধ ধরছে নেই। না কেন? আমার প্ল্যান বোধহয় কাজ করছে না, আমি এখন খুব ব্যস্ত, এখন ফোন ধরে আমার সময় নেই। কি বলো তুমি? হ্যাঁ, আপনার এই চালটা কিন্তু দারুণ। কি হলো, কেউ ফোনটা ধরছে না কেন? আমি তো আগেই বলেছিলাম তুমি নাটক করছো, তোমার কাছে বাবার ফোন নাম্বার কি করে থাকবে? আমি তো জানতাম স্টেলা নাটক করছে। আমার পার্টিতে এসে ঝামেলা করছো। গার্ড, এদেরকে এক্ষুনি বের করে দাও। চিন্তা করো না, আমি সামলে নিচ্ছি। এই তোমরা কি আমাকে মারতে চাও? আমার তো কিছুই হলো না। সুন্দর দেখতে লোকেরা মারামারি করলেও সুন্দর লাগে। বাবাকে বলে ওকে আমি আমার বডিগার্ড বানাবো। তোমাদের এত সাহস আমার সেলিব্রেশন পার্টিতে এসে ঝামেলা করছো? তুমি জানো আমি ম্যানেজারকে বলে তোমায় বের করে দিতে পারি। হ্যাঁ, অনেক বেশি ক্ষমতা তোমার। আমি বের করে দেওয়ার চেষ্টা করো, দেখি কেমন পারো। তোমার কি ভয় লাগছে না? তুমি যদি ওকে সাহায্য করো তাহলে আমি তোমার চাকরি খেয়ে নেবো। আজ আমি ওকেই সাহায্য করব। তুমি কি করবে? নড়বে না, চুপচাপ দাঁড়াও। আমি পৌঁছে গেছি। সেলিব্রেশন পার্টি তো বেশ জমজমাট মনে হচ্ছে। আমি ভাবছি কি করে সবাই তোমায় সাহায্য করে। এবার উন্নতি হয়েছে, বুড়ো লোক আর খোঁজো না। ছি স্টেলা, তোমার কি পুরুষের এতই অভাব? চিট তো তুমি করেছো, আবার আমাকে বলছো? কালই তো তুমি আমার থেকে টাকাগুলো নিলে, বলে সহকর্মীদের খাওয়াবে। সেই খাওয়ানোটা কোথায় হলো? বিছানায়? ও, তার মানে তুমি মেয়েদের টাকায় চলো। তুমি একটা গেঁয়ো ভূত, আমার জুতো এগিয়ে দেওয়ারও যোগ্যতা তোমার নেই, আর আমি তোমার টাকায় চলি। হাসালে। এতদিন ধরে আমি তোমার ক্লায়েন্ট জোগাড় করে দিয়েছি, তোমার প্রমোশন আর মাইনে বাড়াতে সাহায্য করেছি, আর এখন বলছো আমি যোগ্য নই? তোমার মতো একটা লোককে পছন্দ করাই ভুল হয়েছিল আমার। হ্যালো, হ্যাঁ স্যার। স্যার আমি পার্টিতেই আছি। কি বলছেন? প্রেসিডেন্ট এসেছেন? আপনি নিশ্চিন্তে থাকুন, আমি অবশ্যই ওনার খেয়াল রাখবো। ওনাকে খুশি করতে পারলেই আর ভাইস প্রেসিডেন্ট হয়ে থাকতে হবে না।